ভিউয়ার্স, ফেসবুক পেজ এবং প্রোফাইল ব্লু ভেরিফাইড করার ক্ষেত্রে আপনাদেরকে একটা বিষয় সতর্ক করতে চাই, সেটা হলো ফেসবুকে এবং অন্যান্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনার সাথে অনেকেই হয়তো বা কন্ট্যাক্ট করবে যে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল ব্লু ভেরিফাইড করে দেব, তার জন্য আমাকে অল্প কিছু পেমেন্ট করলেই হবে। এরকম অনেকেই হয়তো বা আপনার সাথে যোগাযোগ করবে, কিন্তু কখনোই তাদের প্রস্তাবে রাজি হবেন না, কেননা তারা আপনার প্রোফাইলটি নিয়ে আপনার প্রোফাইলটি আর ফেরত দিবে না, বরঞ্চ আপনি হ্যাকিংয়ের শিকার হবেন বা স্ক্যামিংয়ের শিকার হবেন। সুতরাং এই ধরনের কোনো প্রস্তাবে আপনি রাজি হবেন না, তার কারণ ফেসবুক পেজ বা প্রোফাইল ব্লু ভেরিফাইড করার জন্য আপনাকে অবশ্যই এই প্রসেসটি মেনেই আবেদন করতে হবে। ফেসবুকের ক্রাইটেরিয়ার ভিতর না পড়লে কেউ কখনোই আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল ভেরিফাইড করে দিতে পারবে না। সুতরাং এই ধরনের প্রতারক চক্র থেকে অবশ্যই দূরে থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন কিভাবে ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজের ভিতরে ব্লু ভেরিফাইডের যে ব্যাজ রয়েছে, ফেসবুকের অফিসিয়াল যে ব্লু ভেরিফাইড ব্যাজ রয়েছে, সেটা কিভাবে আনতে হয়। বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক প্রোফাইলের ভিতরে ব্লু ভেরিফাইড ব্যাজ নিতে পারেন, কিংবা আপনার ফেসবুক পেজের ভিতরে আপনি ব্লু ভেরিফাইড ব্যাজ নিতে পারেন। কিভাবে কাজ করলে বা কিভাবে আবেদন করলে এই ব্লু ভেরিফাইড ব্যাজ আসে এবং কাদের কাদের জন্য এই ব্লু ভেরিফাইড প্রযোজ্য। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করে একটি লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজ ব্লু ভেরিফাইড করার জন্য আপনাদের নির্দিষ্ট কিছু ক্যাটাগরি মেনটেন করতে হয়, যেমন পলিটিশিয়ান, আর্টিস্ট, মিউজিশিয়ান সহ যাদের জনপ্রিয়তা অনেক বেশি তাদেরকেই সাধারণত এই ব্লু ভেরিফাইড ব্যাজ দেওয়া হয়। এছাড়াও যাদের ফেসবুক প্রোফাইলের ফলোয়ার সংখ্যা অনেক বেশি, যাদের সম্পর্কে মানুষ জানতে চায়, গুগলে সার্চ করে, তাদেরকেই মূলত এই ব্লু ভেরিফাইড ব্যাজ দেওয়া হয়। তো আপনারা এখন অনেকেই আমাকে বলবেন ফেসবুক প্রোফাইলের ভিতরে 2000 ফলোয়ার, ফেসবুক পেজের ভিতরে 2000 ফলোয়ার, এরকম অনেক প্রোফাইল এবং পেজ দেখেছি যাদেরকে ব্লু ভেরিফাইড ব্যাজ দেওয়া হয়েছে। আমি প্রথমত এই বিষয়টি দেখে অবাক হয়েছিলাম, এবং পরে যখন আমি এই বিষয়টি নিয়ে একটু জানার চেষ্টা করলাম, তখন দেখলাম যারা এরকম কম ফলোয়ার নিয়ে যারা ব্লু ভেরিফাইড ব্যাজ পেয়েছে তারা প্রত্যেকেই স্পটিফাইয়ের ভেরিফাইড আর্টিস্ট। এছাড়াও তাদের যে ইনস্টাগ্রাম প্রোফাইল রয়েছে এবং তাদের যে উইকিপিডিয়ার প্রোফাইল রয়েছে, এই সমস্ত সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলো অনেক হাই লেভেলের, যার কারণে তারা অল্পতেই ফেসবুকের ভিতরে আবেদন করে এই ব্লু ভেরিফাইড বেজটি পেয়ে গেছে। এছাড়াও বন্ধুরা, যাদের উইকিপিডিয়াতে প্রোফাইল রয়েছে, এছাড়াও তাদের নিজের সম্পর্কে ইনস্টাগ্রাম এবং অন্যান্য যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেই সোশ্যাল মিডিয়াতে ভালো ধরনের ফলোয়ার রয়েছে, এদেরকেও কিন্তু ফেসবুক ব্লু ভেরিফাইড করে অল্প ফলোয়ারের ভিতরে। তো আপনি যদি এই ধরনের ক্যাটাগরির ভিতরে পড়েন, তাহলে কিভাবে আপনি ফেসবুকের ব্লু ভেরিফাইড পেজের জন্য আবেদন করবেন সেই জিনিসটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনি যদি মনে করেন যে আপনি এই ধরনের ক্যাটাগরির ভিতরে আছেন, তাহলে আমার ভিডিওর ইনস্ট্রাকশন ফলো করে ব্লু ভেরিফাইড পেজের জন্য আবেদন করতে পারেন। যদি আপনি ফেসবুকের যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির ভিতরে পড়েন, তাহলে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল বা আপনার ফেসবুকের পেজটিও কিন্তু ব্লু ভেরিফাইড হয়ে যাবে। কিভাবে আপনারা কাজটি করবেন সেটা এখনই দেখে দিচ্ছি। তো চলুন চলে যাই কম্পিউটার স্ক্রিনে। ভিউয়ার্স, আপনার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল ব্লু ভেরিফাইড করার জন্য আপনাদেরকে একটি ফর্ম পূরণ করতে হবে। সেই ফর্মটি পূরণ করার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। ফেসবুকের এই ওয়েবসাইটটিতে এখানে আপনারা একটি ফর্ম পেয়ে যাবেন। তো এখান থেকে এই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে। তো এখানে সবার উপরে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন টাইপ, এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন, একটা হচ্ছে পেজ আর একটা হচ্ছে প্রোফাইল। তো আমি এখান থেকে প্রোফাইলে আমি ক্লিক করলাম, যেহেতু আমি আমার ফেসবুকের যে প্রোফাইল রয়েছে সেটা ভেরিফাইড করার জন্য আমি আবেদন করব। তো এখান থেকে আমি এই প্রোফাইল ক্লিক করে এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে বলা হয়েছে যে ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দিতে। তো আপনি আপনার ফেসবুক প্রোফাইলের যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি আপনি এখানে দিয়ে দিবেন। তো ফেসবুক প্রোফাইলের লিঙ্ক এখান থেকে দেওয়ার পরে আপনি নিচে দেখতে পারবেন এখানে রয়েছে ক্যাটাগরি। তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ক্যাটাগরি রয়েছে, এখান থেকে যে ক্যাটাগরির সাথে আপনার যাই সেই ক্যাটাগরিটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি একটি ক্যাটাগরি সিলেক্ট করলাম, করার পরে নিচে দেখতে পাচ্ছেন আপনাকে আপনার কান্ট্রি সিলেক্ট করতে বলা হচ্ছে। তো এখান থেকে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লিজ অ্যাটাচ এ ফটো অফ ইউর আইডি। তো এখানে আপনাকে আইডি কার্ডের যে একটি ছবি দিতে বলা হয়েছে। তো যদি আপনার পার্সোনাল ফেসবুকের প্রোফাইল থাকে তাহলে এখানে আপনার এনআইডি কার্ডটি আপনি এখানে অ্যাটাচ করবেন, অথবা ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট। এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন যে আরও কিছু লেখা রয়েছে, এখানে বলা হয়েছে যদি আপনার ফেসবুক পেজ আপনি ব্লু ভেরিফাইড করতে চান এবং সেটা যদি আপনার পার্সোনাল না হয়ে সেটা যদি আপনার কোনো অর্গানাইজেশনের থাকে
তাহলে আপনার অর্গানাইজেশনের ডকুমেন্টগুলো এখানে অ্যাটাচ করতে হবে, যেমন ট্রেড লাইসেন্স সহ অন্যান্য যে ভ্যালিড ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলো এখানে দিতে বলা হয়েছে। তো এখান থেকে আমি চুজ ফাইলে ক্লিক করে আমার এনআইডি কার্ডটা আমি এখানে অ্যাটাচ করে দিলাম। অ্যাটাচ করার পরে আপনারা নিচে দেখতে পারবেন দুটি বক্স এখানে দেওয়া হয়েছে আপনাকে। এই বক্সের ভিতরে আপনাকে লিখতে হবে যে কেন আপনার ফেসবুক প্রোফাইলটি ভেরিফাইড করা প্রয়োজন, বা ফেসবুক কেন আপনার ফেসবুক প্রোফাইলটি ভেরিফাইড করবে। তো আপনি এখানে ডিটেলসে লিখে দিবেন যে আমার প্রোফাইলে এত ফলোয়ার আছে, বা আপনার যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো এখানে সিলেক্ট করে দিবেন, সেটা এখানে লিখে দিবেন। তো আমি এখানে কিছু লেখা লিখে দিয়েছি। তারপরে নিচে দেখতে পাচ্ছেন লিঙ্ক। তো এইখানে আপনার সোশ্যাল মিডিয়ার যত লিঙ্ক রয়েছে প্রত্যেকটা লিঙ্ক আপনি এখানে দিয়ে দিবেন। যেমন উইকিপিডিয়ার লিঙ্ক থাকলে পরে সেটা এখানে দিবেন, টুইটারের লিঙ্ক থাকলে সেটা এখানে দিবেন, স্পটিফাই থাকলে সেটা এখানে দিবেন। তো এখান থেকে আপনার যত প্রকারের লিঙ্ক রয়েছে, সকল যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক রয়েছে সেটা এখান থেকে দিয়ে দিবেন। দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে এডিশনাল অপশন রয়েছে। তো আপনি যদি কোনো কমেন্টস করতে চান এডিশনাল, সেটা এখান থেকে কমেন্টস করে এখান থেকে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করলে দেখতে পারবেন যে ঠিক এরকম আপনার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজ ব্লু ভেরিফাইডের জন্য আবেদন এখানে সাবমিট হয়ে যাবে। তো এবার এখান থেকে আপনারা কিছু সময় অপেক্ষা করবেন। অপেক্ষা করলেই দেখতে পারবেন আপনাকে ফেসবুক থেকে ফিডব্যাক দেওয়া হবে এবং আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার প্রোফাইলটি কি ব্লু ভেরিফাইড হবে কি হবে না। তো বন্ধুরা, আমি এখানে আবেদন করেছিলাম। আবেদনের প্রেক্ষিতে দেখুন আমাকে এইখানে যে তারা একটি ফিডব্যাক দিয়েছে। তো এখানে বলা হয়েছে যে আমাকে আরও আমার ফেসবুকের ফলোয়ার ইনক্রিজ করতে হবে এবং আমার ফলোয়ার আরও বাড়িয়ে আবারও আমাকে 30 দিন পরে রিঅ্যাপ্লাই করতে বলা হয়েছে। তো বন্ধুরা, যেহেতু আমার এরকম এখনো পর্যন্ত কোনো ফলোয়ার নেই বা ফ্যান নেই, যার কারণে আমার ফেসবুক প্রোফাইলটি ব্লু ভেরিফাইড হবে, যার কারণে কিন্তু আমি এটা পাইনি। সুতরাং আপনাদের যাদের ফেসবুকের যে ক্রাইটেরিয়া রয়েছে, যে নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি ব্লু ভেরিফাইডের জন্য আবেদন করলে কিন্তু ঠিক এইভাবে আবেদন করলেই কিন্তু আপনার ব্লু ভেরিফাইড হয়ে যাবে। তো আপনি যদি মনে করেন আপনার ফেসবুক প্রোফাইল বা পেজ ব্লু ভেরিফাইড পেজের জন্য আবেদন করার প্রযোজ্য, তাহলে আপনি ঠিক এভাবেই এখান থেকে আবেদন করে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ফেসবুকে ব্লু ভেরিফাইড ব্যাজের জন্য আবেদন করবেন ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজের জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আপনি যদি মনে করেন আমাদের চ্যানেলটি দেখে কোনো কিছু শিখতে পারছেন, জানতে পারছেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।